আসসালামু আলাইকুম। ডিএইচ মাজার শরীফ ডকুমেন্টারির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজ আমাদের যাত্রা সিলেটের 360 আউলিয়ার অন্যতম সহযোগী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম সফর সঙ্গী শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফে। সিলেটের পীরের বাজার পীরের চক এলাকায় এই মাজারটি অবস্থিত। তো বন্ধুরা, আজকের এই মাজার শরীফ ভ্রমণে আজও আমার ভ্রমণ সঙ্গে আছে সৈয়দ ফরহাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মাজারে যাচ্ছি এবং এই মাজারটা দেখাবো। আমি আপনাদেরকে সিলেটের সব মাজারে তুলে ধরি, তো এই মাজারটাও আপনাদেরকে দেখাবো। এই মাজারে যা আছে, তো এই হচ্ছে মাজারের সিঁড়ি। মাজারে ওঠার জন্য এখানে কিন্তু পাকা করে একটা সিঁড়ি আছে। তো চলুন আমরা মাজারের উপরে যাই। এই হচ্ছে গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে পুরো এই মাজার শরীফটি ঘুরিয়ে দেখাচ্ছি। টিলার উপরে এই মাজারটি অবস্থিত। 360 আউলিয়ার আগমনের কারণে সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফের খুব নিকটেই কিন্তু এই গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফটি অবস্থিত। পীরের বাজারে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি এর মাজার অবস্থিত, আর এটা হচ্ছে পীরের বাজার থেকে একটু সামনে পীরের চক এলাকায় এই মাজারটি অবস্থিত। সিলেটের প্রত্যেকটা মাজারই কিন্তু অনেক উঁচু পাহাড়ের উপরে, আর এর রহস্য হচ্ছে একটাই, যে এইসব অলিয়া উলিয়াগণ নির্জনে আল্লাহর দিনে মগ্ন থাকতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, যার জন্যই তারা আসলে কোলাহল মুক্ত পরিবেশটা বেছে নিয়েছেন। আর এই সকল টিলার উপরে নির্জন স্থানেই ওনারা আসন গেড়েছিলেন এবং এখানেই তারা ইসলামের প্রচার করেছিলেন, যার জন্য আসলে শেষ পর্যায়ে তাদের শেষ জীবনটা এখানেই কেটেছে এবং এখানেই তারা মৃত্যুবরণ করেছেন। আসলে সিলেটের 360 আউলিয়ার আগমনের কারণে সিলেটে ইসলামের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই হচ্ছে সিলেটের 360 আউলিয়ার অন্যতম গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। তো ফরহাদ, আমার সাথে ফরহাদ আছে। ফরহাদ, তোমার এখানে এসে কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? আমি আসলে কবরস্থান দেখে থমকে গেছি, কারণ 2 দিন পরে আমাদেরই যেতে হবে। এই যে এটাই হচ্ছে আমাদের অনন্তকালের শেষ ঠিকানা। আসসালামু আলাইকুম আহলিল কবর। আল্লাহ সমস্ত কবরবাসীকে শান্তি দান করুন, আর কয়েকদিন পরে হয়তো আমরাও তাদের মতো এখানে যাব। আল্লাহ যেন আমাদেরকেও মাফ করেন এবং আমরাও যেন মৃত্যুর পরের জিন্দেগি, শান্তির জিন্দেগি আমাদেরও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নসিব করেন। তো ফরহাদে আসলে এখন জিয়ারত করে নিচ্ছে, একটু পরে আমিও জিয়ারত করব। মাজারে আসলে বেশি কিছু নাই, এখানে একটা দেখা যাচ্ছে আসনের মতো প্রাচীন গাছ আছে, অনেক পুরনো আসলে এই গাছগুলো। বন্ধুরা, এই হচ্ছে হযরত শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফের ভিতরের অংশ, আর এখানেই শায়িত আছেন হযরত শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি। তো আসলে মাজারের যে গেট আছে সেই গেটটা কিন্তু লাগানো, আর এখানে কিন্তু কাউকেই আমরা দেখতে পেলাম না।
এখানে কেউ নাই। ওইদিকে একটা মসজিদ আছে, তো ছোটো এই মসজিদটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই এলাকার সম্ভবত এটি মসজিদ, যে মাজার মসজিদ, এখানেই ওনারা নামাজ আদায় করেন। তো যে মূল মাজারের যে মূল অংশটা, সেই অংশটা আপনারা দেখছেন যে বাউন্ডারি করা, এবং ভিতরে প্রবেশের জন্য একটি গেট আছে সামনে। সেই গেটটা কিন্তু তালাবদ্ধ, যার জন্য আসলে আমরা ভিতরে ঢুকতে পারিনি। বাহির থেকেই দেখাচ্ছি এবং বাহির থেকেই আমরা জিয়ারত করছি। তো আসলে এই হচ্ছে যে মাজারের যে মসজিদ দেখছেন আপনারা, শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ জামে মসজিদ, ওনার নামে কিন্তু এই মসজিদটি। তো এখানে এলাকার যারা আছেন ওনারা কিন্তু এই মসজিদেই নামাজ আদায় করেন। অনেক টিলার উপরে কিন্তু এই মাজারটি এবং এই মসজিদটিও কিন্তু অনেক টিলার উপরে অবস্থিত। ছোট একটি মসজিদ এবং খুবই সুন্দর। তো আমি এখন আপনাদেরকে এই মাজারের অন্যান্য যে সাইট আছে সেই সাইটগুলো দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজারের যে মহিলাদের ইবাদতখানা। মাজারে ঢুকার পরেই কিন্তু বাম দিকে যে এই অংশটি হচ্ছে মহিলাদের ইবাদতখানা। তো যদি মহিলারা এখানে আসেন তাহলে এই অংশে ওনারা ইবাদত, নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত এগুলো করতে পারবেন। আর এই হচ্ছে মাজারে প্রবেশের যে মূল গেট, যদিও তালাবদ্ধ। তো আসলে এই সকল জায়গায় আসলে মন প্রাণ সব কিছুই আসলে অন্যরকম হয়ে যায়, আল্লাহর দিনে মগ্ন হয়ে যায়। আসলে দুনিয়া যে কিছুই না, সেটা আসলে এই সকল ধর্মীয় দর্শনীয় স্থানগুলিতে আসলে বোঝা যায়। সিলেটের এই 360 আউলিয়ার অনেক মাজারের ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করি। তো আমি ধারাবাহিকভাবে আমার এই জন্মস্থানের 360 আউলিয়াগণের মাজারগুলো তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা থাকবে। আজকে এই শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আরও কোনো মাজার শরীফ দেখাবো। তো সব সময় আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, প্রিয়জনের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। কিলা লাগছে মাজার ভাইয়া? আসলে মনের ভিতরে খুব শান্তি লাগে, ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আবার নতুন কোনো মাজারও যাইব নাকি? তা ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা রাখবো। আমরা চ্যানেলের মাধ্যমে আমাদের জন্মস্থানের 360 আউলিয়ার মাজারগুলা তুলিয়া ধরবো। আপনারা সব সময় লগে থাকবা, সাপোর্ট করবা।